আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে ওভারঅল মার্কেট নিয়ে একটু ডিসকাশন করব এবং সাথে কিছু টপ ট্রেডেড এবং টপ ইনক্রিজের কিছু শেয়ার নিয়েও আলোচনা করব। শর্ট ডিসকাশন হবে। কারণ যাদের এই শেয়ারগুলো থেকে থাকবে তারা হয়তো এখান থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারেন। তো ফার্স্টে আমরা ইন্ডেক্স নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে গত বৃহস্পতিবারের মার্কেটটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেটের ইন্ডেক্স রয়েছে হচ্ছে 6,839 পয়েন্টে, প্রায় 109 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। টোটাল ট্রেড হয়েছে 1,050 কোটি টাকার। ম্যাক্সিমাম শেয়ারের দাম কমেছে, প্রায় 326টা শেয়ারের দাম কমেছে এবং মাত্র 30টা শেয়ারের দাম বেড়েছে। তো আপনাদের সাথে আহ, যদি বলি তাহলে দেখবেন যে টোটাল ট্রেড হয়েছে 1,050 কোটি টাকা, কিন্তু আলটিমেটলি মার্কেটের ভলিউম কিন্তু অনেক বেশি ছিল। যেই শেয়ারগুলা নর্মাল ভলিউমের চেয়ে মার্কেটের ভলিউম অনেক বেশি ছিল, কিন্তু ভ্যালুটা যদিও সেই 1200 কোটি বা 1300 কোটি টাকা ছিল না, কিন্তু এখন ভলিউমটা অনেক বেশি ছিল। দ্যাট মিনস স্মল ক্যাপ যেই অথবা স্মল ক্যাপ না, মানে অল্প দামের যেই শেয়ারগুলো ছিল সেগুলো অনেক বেশি ট্রেড হয়েছে এবং এগুলাতে অনেক বেশি বলবো যে লসে অনেকে এই শেয়ারগুলো ছেড়ে দিয়েছে। তো আমাদের আজকের ডিসকাশন পয়েন্ট যেহেতু ইন্ডেক্সের নিয়ে আলোচনা, সো আমি এই ব্যাপারটাতে সরাসরি চলে যাচ্ছি এখন চার্টে। আপনারা ডেইলি চার্টটি দেখতে পাচ্ছেন ডিএসই ইন্ডেক্সের। তো ডেইলি চার্টে যদি আপনারা দেখেন যে 6,839 পয়েন্টের মধ্যে রয়েছে। আমার অনেক আগের ভিডিওগুলোতে আমি বলে রেখেছিলাম যে 6,822 থেকে 6,922 থেকে 6,834 পর্যন্ত হয়তো একটা সাপোর্ট, বা 6,820 পর্যন্ত একটা সাপোর্ট পেতে পারে। বাট বর্তমান মার্কেট দেখে মনে হচ্ছে এই লেভেলগুলোতে হয়তো একটা রিয়েকশন থাকবে শুধু, কিন্তু সাপোর্ট যেই কথাটা সেই সাপোর্ট হয়তো পাবে না। মার্কেটকে আমরা হয়তো আরও নিচে দেখতে পারি। ওভারঅল যদি চিন্তা করি, ওভারঅল যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা দেখেন এখানে বেশ কয়েকটি জায়গায় সাপোর্ট রয়েছে। মার্কেটটা যে কোনো জায়গা থেকেই ঘুরে যেতে পারে। আমাদেরকে ওয়েট করতে হবে দেখার জন্য আসলে মার্কেটটা ঠিক কোন পজিশন থেকে ঘুরে যায়। ডেইলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যেই 6,839 পয়েন্টের রয়েছে, সেখান থেকে 6,822-এর বা 6,834-এ যেই সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা তো আছেই এখন পর্যন্ত। আমার আগের ভিডিও অনুযায়ী যদি আগে দেখে থাকেন ভিডিওগুলো, আহ, এই সাপোর্টটা আমি জানি না টিকে থাকবে কিনা। মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে টিকার মতো না, হয়তো 2-1 দিন রিয়াকশন থাকতে পারে, বাট এই সাপোর্টটা হয়তো আমরা ভেঙে যেতে দেখতে পারি। আহ, আমরা আসলে এইভাবে প্রেডিকশন না করে ওয়েট করব, দেখব আসলে মার্কেটটা আমাদেরকে কি দেখাচ্ছে, কি শো করছে। এরপরে 6,834-এর পরে হয়তো মার্কেট সাপোর্ট পেতে পারে 6,760-এর দিকে। দেন হয়তো মার্কেট সাপোর্ট পেতে পারে 6,600-র দিকে। বাট এই লেভেলগুলো থেকে হয়তো সাপোর্ট পেয়ে যেতে পারে। যদি এই লেভেলের সাপোর্টগুলো ভেঙে যায় দেন আমাদেরকে মার্কেট নিয়ে আবার নতুনভাবে ভাবতে হবে। আমরা যেই পজিটিভ মুভমেন্ট, পজিটিভ একটা সেন্টিমেন্টে ছিলাম মার্কেটের ইন্ডেক্স নিয়ে, সেই সেন্টিমেন্টটা হয়তো আমাদের ঠিক আগের মতো আর থাকবে না। আমরা হয়তো নেগেটিভ সেন্টিমেন্টে চলে যাব যদি 6,600 ব্রেক করে। বাট এত দূরের চিন্তা আমরা না করি, আমরা আসলে দেখতে থাকি আমাদের সামনের সপ্তাহে আমাদের মার্কেট কিভাবে আমাদেরকে আহ, পরিচালিত করে, আমরা কি ধরনের মার্কেট দেখব সেটা আসলে সময়ই বলে দিবে। বাট এখন পর্যন্ত মনে হচ্ছে যে বেয়ারিশ সেন্টিমেন্টটাই অনেক বেশি। যদিও 2-1 দিন আপনারা মার্কেটের আপ মুভমেন্ট দেখেন,
কেউ ভাববেন না যে মার্কেট ঘুরে গিয়েছে। বর্তমান যেই পজিশন করে রেখেছে মার্কেট, আমার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো আমি বলবো যে তো মার্কেটটা যদি 7,100 পয়েন্ট ক্রস করে দেন, আমরা এটাতে বুলিশ মোমেন্টামে যেতে পারবো। বাট এর আগ পর্যন্ত আমরা এটাকে ডাউন ট্রেন্ডের মধ্যেই রাখবো। আর যদি এখন আপনারা দেখে থাকেন যে মার্কেটটা একটু 2-1 দিন আপ হচ্ছে, দেন আপনারা ভেবে নেবেন যে এটা হয়তো ডাউন ট্রেন্ডের মধ্যেই জাস্ট রিয়াকশন হচ্ছে। আর সত্যি কথা বলতে মার্কেটটাও এই পজিশনে আপনাদেরকে বা আমাদেরকে বা যে কোনো অ্যানালিস্টকেই অনেক একটা ধাঁধার মধ্যে ফেলে রেখেছে। আমরা কোনো ডিসিশন দিতে পারবো না, আমরা কোনো ডিসিশন নিতেও পারবো না। আমাদের আসলে মেইন একটাই কাজ থাকবে যে আমাদেরকে আসলে দেখতে হবে মার্কেট, দেখার পরে মার্কেটটা কিভাবে কোন ডিরেকশনে যায় সেই ডিরেকশনটা আমাদের ফলো করতে হবে। যেটা বলেছিলাম আপনাদের সাথে ইন্ডেক্সের পর আমি কিছু শেয়ার নিয়েও ডিসকাস করব। এখন আমি আপনাদের সাথে কথা বলবো প্যাসিফিক ডেনিমস লিমিটেড নিয়ে, পিডিএল। শেয়ারটি গতকাল প্রায় 9%-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, হল্টেড ছিল। সো এই শেয়ারটি যদি আপনারা একটু আপনাদের হয়তো ইচ্ছা থাকতে পারে যে শেয়ারটি আসলে কেন এরকম করলো। সেই ক্ষেত্রে আমি বলবো যে শেয়ারটি আসলে একটা জাস্ট রিয়েকশন দিয়েছে, এটা কোনো নতুন আপ ট্রেন্ডের কোনো কিছু ডিফাইন করছে না। শেয়ারটি যেই পজিশনে রয়েছে ঠিক সেইখানেই একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। শেয়ারটি হয়তো নেক্সট কয়েকদিন থেকে মানে নেক্সট ডে থেকেই কমে যাওয়া স্টার্ট করতে পারে। আহ, আরেকটি শেয়ার ইভিন্স টেক্সটাইল লিমিটেড, ইটিএল। এই শেয়ারটি যদি দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে শেয়ারটি গতদিন বৃদ্ধি পেয়েছে, কিন্তু আহ, শেয়ারটির বর্তমান প্রাইস হচ্ছে 10 টাকা 90 পয়সা, এবং ঠিক 11 টাকাতে এটার একটা বড়সড় রেজিস্ট্যান্স রয়েছে। এই লেভেলে শেয়ারটি বাধাপ্রাপ্ত হয়েছে গতদিনই, এবং শেয়ারটি তার প্রাইস ধরে রাখতে পারেনি, নিচে চলে এসেছে। সো এটাও যদি কি একটা রিস্কি শেয়ার বলবো আমি। এখন শর্ট ডিসকাশন করব প্রিমিয়ার সিমেন্ট নিয়ে। প্রিমিয়ার সিমেন্ট শেয়ারটিও দেখেন যে বর্তমান প্রাইস 60 টাকা 30 পয়সা। এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে 60 টাকা 90 পয়সাতে। শেয়ারটি সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারেনি, একটা ফেক ব্রেকআউট করেছিল প্রাইস ডে ট্রেডিংয়ের সময়। আর এরপরেও যদি শেয়ারটি উপরে ওঠে তাহলে 63 টাকাতে এটার আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে। সো এইটাও খুব ভালো একটা ট্রেড হবে না আপনাদের জন্য যদি কেউ এটা বিবেচনা করে থাকেন। সো আমি এখানে যে জিনিসগুলো শেয়ার করছি টোটালটাই হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর বেস করে শেয়ার করা। আহ, আপনারা আপনাদের আসলে জ্ঞান বুদ্ধি বিবেচনা এতদিনের শেয়ার ব্যবসার এক্সপিরিয়েন্স ইউজ করে শেয়ার বাই সেল করবেন। আমি বলছি দেখে কিনবেন না, ব্যাপারটা এরকম না। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা কিনতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে না এটা ঠিক না, দেন আপনারা কিনবেন না। আমি শুধু জাস্ট আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি যে শেয়ারগুলোর সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম হবে। এখন হচ্ছে আপনারা দেখবেন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জাহিনটেক্স। এটাতে যেই প্রাইস রয়েছে 8 টাকা 20 পয়সাতে, এটার রেজিস্ট্যান্স রয়েছে দেখেন, একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি 8 টাকা 50 পয়সাতে। পিছনে টাচ ছিল, এখানে টাচ ছিল, এখানে টাচ ছিল। আলটিমেটলি দেখা গেল যে গতদিন সেই 8 টাকা 50 পয়সা থেকেই শেয়ারটি ব্যাক করেছে। টেকনিক্যাল অ্যানালাইসিসের এই একটা হচ্ছে সুবিধা, আপনি যদি জেনে থাকেন তাহলে কেনার আগে বুঝতে পারবেন যে আসলে আপনি ঠিক জায়গায় কিনছেন কিনা। একটা রেজিস্ট্যান্স লেভেলে কোনো শেয়ার কেনার কোনো মানে হয় না। আর এটার সাপোর্ট লেভেলও হচ্ছে অনেক নিচে পড়ে থাকছে, দেখলাম 6 টাকা 70 পয়সাতে এর সাপোর্ট লেভেল রয়েছে। হয়তো একটা অ্যাকুমুলেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাবে, বাট লং টার্মে হয়তো ভালোই করবে, খারাপ করার কথা না, কারণ অনেকটা প্রাইস ডিক্লাইন করেছে। তো এই ছিল জাহিনটেক্স নিয়ে সংক্ষিপ্ত একটা। এখন কথা বলবো বেক্সিমকো নিয়ে। বেক্সিমকো শেয়ারটি আপনারা যদি দেখেন অ্যানালাইসিস অনুযায়ী 134 টাকা বা 135 টাকা বা হচ্ছে 140 টাকা পর্যন্ত আসার কথা।
শেয়ারটি আর নিচে নামছে না, 144 টাকা 45 টাকার নিচে নামেনি। আর শেয়ারটি আস্তে 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 তার ট্রেন্ড লাইনের দিকে চলে যাচ্ছে। যেই লং টার্ম একটা ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইনের দিকে চলে যাচ্ছে। শেয়ারটিকে যে 140 টাকায় আসতেই হবে বা 135 টাকায় আসতেই হবে ব্যাপারটা তা না। হয়তো এরকমও আমরা দেখতে পারি যে বেক্সিমকো শেয়ারটি তার ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট পেয়ে হয়তো উপরের দিকে চলে যেতে পারে। বাট এই শেয়ারটির ভালো হওয়া খারাপ হওয়ার জন্য মার্কেট ভালো হওয়া খারাপ হওয়া ডিপেন্ড করবে। মার্কেট যদি রিসেন্ট টাইমে ঘুরে যায় তাহলে দেখবেন যে শেয়ারটি অনেক ভালো করতে থাকবে সামনে। ওরিয়ন ফার্মা শেয়ারটির বর্তমান প্রাইস 104 টাকা 50 পয়সা। খুব এটা আসলে মার্কেটটা যেহেতু অনেক পড়েছে, এই শেয়ারটি অনেক বেশ পড়ে গিয়েছিল। শেয়ারটি আসলে অনেক একটা ডাউন ট্রেন্ড ব্রেক করে উপরের দিকে যাওয়া তার জন্য আসলে অনেক ভায়াবল ছিল, কিন্তু সে এই মার্কেট কন্ডিশনের কারণে 115 টাকা থেকে রেজিস্ট্যান্স পেয়ে আসলে নিচের দিকে চলে আসছে। বাট যদিও তার 104 টাকায় সাপোর্ট রয়েছে, হয়তো শর্ট টার্মে সাপোর্টটা ভেঙে ফেলতে পারে, বাট লং টার্মের সিনারিওতে শেয়ারটি হয়তো খারাপ করবে না। আলটিমেটলি যখন মার্কেটটা ঘুরে যাবে তখন দেখা যাবে যে শেয়ারটা আস্তে 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 আবার তার পজিশন রিকভার করতে পারছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, এই শেয়ারটিকে যদি আপনারা দেখেন, বর্তমান প্রাইস 120 টাকা 10 পয়সা। শেয়ারটি 115 টাকা লেভেলে সাপোর্ট রয়েছে, হয়তো এখান থেকে সাপোর্ট পেতে পারে। বাট যেটা কিছুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে 115 টাকা থেকে 145 টাকা লেভেল পর্যন্ত একটা জোনের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। সো আমরা দেখি যে আসলে এই জোনের মধ্যে সে সাস্টেইন করে কিনা। যেদিক থেকে জোন ব্রেকআউট করবে শেয়ারটির গন্তব্য ইন ফিউচার সেদিকেই হবে। ফর দ্য বেস্ট, আশা করি হয়তো আমরা এখান থেকেই শেয়ারটি সাপোর্ট পেতে দেখবো এবং আস্তে আস্তে হয়তো উপরের দিকেও যেতে পারে। বাট এই লেভেলটাতে 115 টাকা থেকে 145 টাকা লেভেলটাতে শেয়ার কেনা আসলে যুক্তিযুক্ত মনে করছি না। ড্রাগন সোয়েটার মার্কেটের এই খারাপ পজিশনেও শেয়ারটি ভালো করছে। গত দিনের ভিডিওতে বলেছিলাম শেয়ারটির আসলে রেজিস্ট্যান্স লেভেলের খুব কাছাকাছি রয়েছে। আলটিমেটলি গতকাল অনেক উপরে গিয়েছিল, বাট সেই লেভেলটা আর ধরে রাখতে পারেনি। একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, ডোজি বলা যাবে না, একটা এই যেই ক্যান্ডেলটা তৈরি করছে এটা আসলে 50-50 বলবো, যে বিয়ারিশ বুলিশ মোমেন্টাম দুইটাই ছিল এটাতে। বাট দেখেন ঠিক এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 19 টাকা 90 পয়সা লেভেলে। এই লেভেলটা যদি সে ব্রেক করে উপরে যেতে না পারে দেন তার জন্য গন্তব্য নিচে চলে আসবে। আর যদি এখান থেকে উপরে যেতে পারে তারপরেও শেয়ারটির আসলে বেশ বড়সড় রেজিস্ট্যান্স রয়েছে সামনে। শেয়ারটি নতুনভাবে এন্ট্রি নেওয়া খুবই রিস্কি মনে করছি, কারণ আপনি যদি এন্ট্রি নেন তাহলে স্টপ লস দেওয়ার জায়গা খুঁজতে গেলে আপনাকে 14 টাকা 50 পয়সা লেভেলে চলে আসতে হবে, যেটা আসলে একটা ভায়াবল ট্রেড হতে পারে না কোনোভাবেই। আহ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিয়ে যদি বলি, কমেন্ট সেকশনে অনেকে বলেছিলেন অলিম্পিক কি করবেন, হয়তো বলেছিলাম আমি আহ, যে অলিম্পিক হয়তো অল্প কিছু প্রফিট দিতেও পারে শর্ট টার্মে। এটা বলার একটাই কারণ ছিল, এখানে আমি একটা বেয়ারিশ বুলিশ ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। আহ, আহ, এটাকে হচ্ছে হিডেন ডাইভারজেন্স বলবো, একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি ম্যাকডির সাথে। একটা ডাইভারজেন্স হওয়ার কারণে এই শেয়ারটি মোটামুটি বেশ ভালো পরিমাণ বেড়েছিল, বাট এই লেভেলটা ধরে রাখতে পারেনি। হেভি সেল প্রেশারের কারণে শেয়ারটি প্রায় আহ, গত দিনের আগের দিনের প্রাইস ছিল 150 টাকা, শেয়ারটি বেড়েছিল প্রায় 160 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল, বাট এই লেভেলটা ধরে রাখতে পারেনি, আবার 153 টাকায় ফিরে এসেছে। এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়া খুবই রিস্কি। ডাউন ট্রেন্ডের শেয়ারে আপনি জানেন না ঠিক কোন পজিশনে শেয়ারের ডাউন ট্রেন্ড শেষ হবে, ডাউন ট্রেন্ড শেষ হয়ে তার আপ ট্রেন্ড শুরু করবে, অথবা আপ ট্রেন্ড শুরু করার আগে সে ঠিক কতদিন পর্যন্ত কনসলিডেশনে থাকবে। টাকা যদি আটকিয়ে রাখতে না চান তাহলে বলবো যে আপ ট্রেন্ডের শেয়ারগুলোতে সবসময় বিনিয়োগ করার চেষ্টা করবেন। সো এই ছিল হচ্ছে টপ ট্রেডেড কিছু শেয়ার নিয়ে আলোচনা, টপ ভ্যালুর কিছু শেয়ার নিয়ে আলোচনা।
আমি টপ ইনক্রিজ যেগুলো করলো সেগুলোর কয়েকটি শেয়ার নিয়েও আলোচনা করলাম আজকে, টপ ভ্যালুর যেগুলো ছিল সেগুলো নিয়েও আলোচনা করলাম। তবে এই আলোচনাটা হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। আমি কাউকে অনেক সময় দেখা যায় যাদের যেই শেয়ারগুলো রয়েছে আমি যদি নেগেটিভ কথা বলি তাহলে আপনারা অনেক বেশি মনঃক্ষুণ্ণ হয়ে যান। এইটা আপনারা হতেই পারেন, যাদের নিজের শেয়ার রয়েছে সেই শেয়ার সম্পর্কে খারাপ কথা শুনতে কারোরই ভালো লাগবে না। বাট যারা নতুনভাবে কিনবেন তাদেরকে আসলে এই জিনিসগুলো একটু মনে রাখার জন্য বলবো যে আপনারা শেয়ারগুলো কিনেন যদি তাহলে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে কিনবেন। শুধু শুধু রেজিস্ট্যান্স লেভেলে কোনো শেয়ার কিনে বসে থাকার কোনো মানে হয় না। আর অবশ্যই আপনারা চাইবেন, মার্কেট যেহেতু পড়ছে, আমি বলব যে আপনারা একটু বাই সেল থেকে বিরত থাকেন, একটু দেখেন মার্কেটটা, কারণ এখন বাই করলে প্রফিট করার পসিবিলিটি 10%। হয়তো কয়েকটা শেয়ার দিবে বা কয়েকটা শেয়ার বাড়বে, সেই শেয়ারগুলো আপনারা গ্যামলিংয়ের মতো হয়ে যাবে, আপনারা ঠিকভাবে আইডেন্টিফাই করতে নাও পারেন। তো এই কারণেই বলব যে আপনারা একটু দেখেন মার্কেটটা কেমন করছে সামনে। দেখার পরে তারপরে হচ্ছে আপনারা ডিসিশন নিতে পারবেন। আমার কথাই ভাবেন, আমি আপনাদের সাথে যেই ডেমো পোর্টফোলিওটা শেয়ার করেছি, আমার পোর্টফোলিওতে ডেমো পোর্টফোলিও, এটা আসলে রিয়েল না। আপনাদের দেখানোর জন্য যারা আমার আগের সিরিজগুলো দেখেছেন, তারা দেখবেন যে আমি এখন পর্যন্ত সেই ২ টা শেয়ার কিনেই বসে রয়েছি। বাকি শেয়ারগুলার বাকি যেই টাকা ছিল সেই টাকাগুলোও বসে আছে, আইডিয়াল মানি হিসেবে বসে আছে। এই আইডিয়াল ভাবে মানিটা যে রেখে দিয়েছি, এটা কিন্তু আমার এক ধরনের ইনভেস্টমেন্ট। আপনার শেয়ার বাজারে লস থেকে বেঁচে থাকাও এক ধরনের প্রফিট। আপনার পোর্টফোলিওতে যদি লসে থাকা শেয়ার না থাকে, আপনি জাস্ট চিন্তা করেন আপনার পোর্টফোলিওটা যখন বাড়তে শুরু করবে, মার্কেট বাড়বে, তখন আপনার পোর্টফোলিও হু হু করে বেড়ে যাবে। আপনার ওই লসের একটা জিনিস বাড়তে বাড়তে হয়তো ব্রেক ইভেনে আসবে। বাট এই ব্রেক ইভেনে না এসে কোনো একটা জিনিস যদি সে ঠিক তখন থেকে থাকে, সেটা আসলে বেড়ে যাবে 20-30%। তো সবসময় চিন্তা করবেন যে মার্কেট যখন পড়তে থাকে তখন বাই সেল থেকে বিরত থাকার জন্য। আর গতদিন যেটা বলেছিলাম, সেল হয়তো করবেন, কিন্তু সেল করলে সেটা হচ্ছে যদি কোনো শেয়ার সাপোর্ট লেভেল ভেঙে ফেলে তাহলে সেল করবেন। বাট এছাড়া সেল করা আসলে তেমন উপকারী হবে না, কারণ শুধু শুধু কমিশন দিবেন আপনি ব্রোকারেজ হাউসকে। এর চেয়ে আপনি ধরে রাখেন, হয়তো এক সময় যদি সাপোর্ট লেভেলের নিচে না নেমে যায় তাহলে মার্কেট যখন টার্ন করবে, পজিটিভ হতে শুরু করবে, আপনার শেয়ার অবশ্যই ভালো করবে তখন। আহ, তো এই ছিল আলোচনা আজকে, কেমন লাগলো জানাবেন। অনেক শেয়ার নিয়েই আসলে নেগেটিভ আলোচনা করেছি। বর্তমানে আমি আসলে বলবো যে যেহেতু মার্কেট পজিটিভ না, সো যেই শেয়ার নিয়েই কথা বলি দেখা যাবে যে নেগেটিভ কথা বলছি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে কোনো কিছু কেনার আগে ভেবে নিবেন যে আসলে ঠিক কোন পজিশনে কিনছেন। মার্কেটটা ঘোরার আগ পর্যন্ত না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। সবাইকে অনেক অনেক শুভকামনা। আম, সামনের দিনগুলোতে হয়তো আপনারা বেশ ভালো মার্কেট দেখতে পাবেন, এই শুভকামনা থাকলো। ধন্যবাদ।